প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে লিঙ্গ ধ্বজভঙ্গ হয়ে গেছে। তো বন্ধুরা, অথবা আপনারা আপনাদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে। এখন কিন্তু আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো আনন্দ বা সুখ দিতে পারেন না। আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের লিঙ্গ থেকে মাল আউট হয়ে যায়, আপনাদের লিঙ্গ কিন্তু নেতিয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে খেয়াল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে লজ্জিত করে, আপনাকে হার মানায়। আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনাদের মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। তো বন্ধুরা, মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের যৌবন শক্তিকে ফিরিয়ে আনার জন্য অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে নানা ধরনের ওষুধ বা নানা ধরনের হালুয়া নিয়ে এসে সেবন করেন, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ অথবা আপনাদের যৌবন শক্তি ফিরে আসার থেকে আরও কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়ছেন। আপনারা কিন্তু আরও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। আপনারা কিন্তু আপনারা স্ত্রীর সাথে ভালোভাবে সহবাস করতেই পারেন না, দীর্ঘ সময় ধরে সহবাস করতে চান কিন্তু পারেন না, কারণ আপনাদের 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে মাল আউট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, মানুষের সাথে বেইমানি করলেও ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। আপনারা কিন্তু অনেকেই ঔষধি গাছগুলোকে কম বেশি চিনে থাকেন, কিন্তু ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, আজকে আপনারা ভালোভাবে ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। এই ঔষধি গাছ কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ বলা হয়। এটি কিন্তু মহামূল্যবান একটি বিনা পয়সার মহা ওষুধ। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে টাকা দিয়ে ওষুধ কিনে আনেন, কিন্তু যদি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি মনের মধ্যে বিশ্বাস থাকে এই ঔষধি গাছগুলো আপনারা সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের যৌবন শক্তিকে 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো ধরে রাখতে পারবেন। আপনারা কিন্তু মেশিনকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এটি কিন্তু মহামূল্যবান একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা, এই ঔষধি গাছটির নাম হচ্ছে বনটেপারি বা রসবরী অথবা ফটকা গাছ। তো বন্ধুরা, আপনারা দেখেন এই ঔষধি গাছে কিন্তু ফটকার মতো ফল রয়েছে, তাই এই ঔষধি গাছগুলোকে ফটকা ফলও বলা হয়। এই ঔষধি গাছের ফলগুলোও কিন্তু অনেক উপকারী। প্রতিদিন সকালে যদি আপনারা 2টি করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে আসবে এবং আপনারা আপনাদের মেশিনকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন তার সঠিক নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি সঠিক নিয়মে সেবন করার উপায় হচ্ছে, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে যদি আপনারা ঔষধি গাছের শিকড়ের সাথে একটি পানির সাথে ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে 2 চা চামচ মধু, 1 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ দিয়ে পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনাদের মেশিনকে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। আপনারা আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কবিরাজি ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।